গুড মর্নিং, আমি রশনি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আছে ওর ছুটি, আর আজকে সোমবার, তাই যাচ্ছি এই যে একটু সামনেই ভোলে বাবার মন্দির আছে, একটু জল ঢালতে। ও একাই যায়, কিন্তু আজকে দুজনেই স্নান করে নিয়েছি, যেহেতু ওর ছুটি ছিল, তাড়াহুড়ো তো নেই, তো সেই জন্য যাচ্ছি জল ঢালতে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সারাদিন কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে চাও। पार्वती संगे बाबा पार्वती संगे अर्धांगी गायत्री सिर सोहत गंगे ओम नमः शिवाय। ঘরে পুজো দিয়ে বসে পড়লাম মুড়ি মাখতে। ও কোনো তুমি খাওনি না করে আর মুড়ি মাখা খেয়েছ? তাই তো ভালো কথা। ও সব ওর খাওয়া নিয়ে আমার কোনো জ্বালা নেই। তো এইদিকে বসিয়ে দিয়েছে রান্না, খিচুড়ি বসিয়ে দিয়েছে। আমি বললাম ডাল আলু ভাজা করো ফ্রেন্ড, বলে এখন আর সময় নেই, অত খিদে পেয়েছে, বসিয়ে দিয়েছে। দেখো মুড়ি নিয়েছিলাম কতটা, আর হয়ে গেছে আমার কোনটুকু। একটা ক্লোজ আপ শট দিয়ে দিলাম মুড়ি মাখার। আজকের খিচুড়ি তো না, দেখো পুরো ভাত, মানে ডালই নেই, দেখো ডাল গোটা গোটা রয়েছে। কি ও ডাল গলেও নি। তুমি যা মাঝে মধ্যে রাতো খাওয়ার মতন হয় না, তবে ভালো হয়েছে অনেকটা। তাই তাতে রাখবে লবণ দাও না, কিছু দাও না। কালকে শুধু একটা তরকারিতে লবণ দিইনি না, রান্না করতে এই তো দেখা যাচ্ছে কত ভালো রান্না। এই যে তার আবার এর মধ্যে আবার পেঁয়াজ দিয়েছে, রসুন দিয়েছে, আর কি আবার বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আমি বলছি তাহলে ডাল কি লাল লাল খাওয়া। আর এই যে পাঁপড় ভেজেছে এতগুলো, আমি তো বেশি খাই না এই পাঁপড়, ওই খাবে সব। জানি আজকে নিরামিষ, তাও পেঁয়াজ রসুন দিয়েছে, কারণ সেই তো বাইরে বেরোবো, তাই বলছে। আমি বলছি নিরামিষটা, বলে চুপ করো তো তুমি, মানে সেই বাইরে বেরিয়ে খাওয়া তো হবেই, আর বাইরে তো কিছু খেলেই তাতে পেঁয়াজ থাকবে, পেঁয়াজ রসুন থাকে, তো সেই জন্য এইভাবেই করবো। তাই চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে তোমার সাথে। তারপরে রেডি হয়ে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা জানি ঠিকই, কিন্তু আসলে সেটা মন্দির না পার্ক সেটা আমি জানি না ঠিক, সেটা গিয়েই বুঝতে পারবো। দেখো আবার কি করো। যাই হোক, এই যে বেরোলাম, ও র্যাপিডো বুক করে দিয়েছে, আসবে আজকে। আমি রেডি হয়, আমি ওয়েট করছিলাম, ও ঘুমাচ্ছিল পুরো, ওর জন্য আজকে দেরিটা হলো। আর তাও দিন থাকতে থাকতে বেশ বেরোলাম, বেলাবেলাই আছে। চলে এসছি আমরা, আর এখানে এই পাশে দেখছি অনেক স্টলও বসেছে, পিছন দিকেও আছে। এই যে তো সুন্দর। আর এখানে সব মন্দিরই দেখি আমাদের সেই কলকাতার বেলুড় মঠের মতো, মানে পাথর সেরকম আর কি কালার। দারুণ। তো হয়ে গেল, একটু বসে হাওয়া খেলাম, আর একটু ফটো তুললাম, একটু ভিডিও মানে রিলস বানালাম। তো এবার দেখি কি খাওয়া যায়। ওর নাকি প্রচুর খিদে পেয়েছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা এবার চলেছি ভোজনের উদ্দেশ্যে, তাই তো। এখানে সব ভেজ আমার মানে কি বলবো, MBA চায়ওয়ালা। এটা কি ভাই, মানে চায়ওয়ালার পাশে একটা MBA BA এগুলো কি অ্যাড করতেই হবে? তাহলে কি ফেমাস আরও লোকজন যাবে তাই, নাকি পড়াশোনা করেও চায়ের দোকান দিয়েছে তাই মমতাদির নাম উজ্জ্বল করছে। তো আমরা ওই পার্ক থেকে বেরিয়ে একটুখানি তো বললো, দেখি কতটা যাই।
তো দেখলো আশেপাশে কেএফসি আছে, তাই এখন হাঁটি হাঁটি পায়ে পায়ে চলে যাচ্ছি। দেখি বলে আসো তোমায় খাওয়াই। ওই যে কেএফসিতে আমরা চলে এসেছি। সরি, গাছটার জন্য ঢেকে গেল। মানে আমাকে দেখা মানে ফোনে দেখে বলছে কি 7 মিনিট হাঁটতে লাগবে। মানে একটু ননভেজ খাওয়ার জন্য আমাদের এখানে কত হাঁটতে হচ্ছে ভাবো তাহলে। মানে 10 মিনিট, আবার ওখানে একটু দাঁড়ালাম, 10 মিনিট তো হেঁটেছি শিওর। চলো ঢুকি যাই দেখি মানে কতদিন যে চিকেন খাওয়া হচ্ছে। পেট পুজো তো হলো, একটু ভালো লাগলো অবশ্যই, কিন্তু আমার ওই কি ওটা কি নাম, সবার মানা কি শর্মা না কি, ওটা বেশি ভালো লেগেছে আমার। মানে আমি যাওয়ার সময় যদি ওখান থেকে হেঁটে এখন আমাকে যদি নিয়ে যায়, আমি ওকে আবার বলবো যে একটা নিয়ে চলো বাড়িতে, বাড়িতে গিয়ে বেশ দেখতে করে খাবো। কেন আমাকে বলে ফুল কিনে দেবে? মানে এই এতদিন এসছি এখানে, আজকেই মনে হয় আমি একটু মানে অন্য ধরনের ফুল টুল দেখলাম, মানে ওই গেঁদার ওই খুচরো মানে ঝরা গোলাপ পাতে। তো তাই বললাম একটা ফুল কিনে দিও। মানে আমি বলছি, তারপর আমাকে দেবে, তাও দেবে না। এখান থেকেই বলছে ওলা বুক করে চলো, তাহলে ভাবো। মানে বিয়ে হয়ে গেছে, এখন আর ফুল টুল দিয়ে কী হবে? আগেই দেয়নি, তার এখন দেবে। তাহলে আমার মনে ছিল না, ওই বলে এই জায়গায় ফুলের দোকান ছিল না। আমি বলছি হ্যাঁ, উই যে কী রে, কী ফুল আছে এগুলো? কি মা করছিলাম এখন। রেড রোজ, এগুলো কী কালার? এদিকে আমাদের অটো চলে এসছে। এই ফুল দিতে ভুলে গেছিলো, তাই বলছে কাজ করে মানে পরে একদিন যাবো, তাই বলছে। ये नहीं चाहिए, वाइट वाला। हाँ আসলাম একটু সবজি নিতে, সুন্দর করলে লেলু আলু দেখলাম, সুন্দর কচি কচি। পরে আমরা যে খায় না, অবশ্য আমি আম করি। জ্বালিয়েছে
তখনই আর কি মনে হচ্ছিল যে আমি যদি লেন্সের ওই ইটা কন্টেনার নিয়ে যেতাম, আমার চশমা নিয়ে যেতাম, আমি খুলে ফেলতাম এরকম, মানে বোঝা যাবে না কিন্তু। আর বালি যা আসছিল তো মনে হয় বালির জন্যই এতটা সমস্যা হচ্ছিল। লাইটটা অফ করো নি। হ্যাঁ, কতক্ষণ জলই খাইনি আমি, গিয়ে ওখানে পার্কে গিয়ে বসে বলছি যে একদম জল আনুনি, আমি যাই হোক আমাদের তো বোতলে জল ভরা থাকে না, মোটর থেকে নিয়ে নিয়ে খাই, যেহেতু গরম হয়ে যায় রাতে। তো যাই হোক চলো ফ্রেশ ট্রেশ হয়নি, দেখা চলো ফ্রেশ ট্রেশ তো হয়ে গেছি, এবার এটা নিয়ে বসি। কেটে নিয়েছি একটা আম, এটাও শুধু খাবে, আর মানে এটা এখন আজকে রান্না সেই আম, আচ্ছা তাই বলছি শুটকি। তো এটা দিয়ে আমি একটু মুড়ি মেখে খেয়ে নেবো। তো ভিডিওটা বানানোর কিচ্ছু নেই, ওর হয়ে গেছে খাওয়া খিচুড়ি নিয়ে, ওর রান্না করা, ও খিচুড়ি নিয়ে ও বসে গেছে খেতে, মানে খেয়ে নিয়েছেও। তো আর আমি তো দুপুরেই ওই খিচুড়িতে জল দিয়ে দিয়ে খেয়েছি, কারণ অত গাঢ় আমি খেতে পারি না। ওকে বলেছিলাম একটু পাতলা করো, কিন্তু হয়নি, মানে চাল যেহেতু বেশি দিয়ে দিয়েছিল তো সেই জন্য আর হয়নি, করতে পারিনি আর কি জিনিসটা। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর আজকে না মানে আমি এক সপ্তাহ হবে না, ভাবছি আর এক জায়গায় যাব, আর হয়ে গেছে যাওয়া আর এক জায়গায়। তো যাদের সাথে যাওয়া হয়েছিলাম তার মানে ছুটি হয়নি দুজনের একজনেরও, সেই জন্য যাওয়াটা হয়নি। তো সামনের মাসে দেখি, এই মাসে ওরা ছুটি হবে না, তো সেই জন্য সামনের মাসে দেখি, ইচ্ছে আছে এখনও যাওয়ার। তো সেদিনই নয় তোমাদের বলবো যে হ্যাঁ এখানেই যাওয়ার ইচ্ছে ছিল। তো যাই হোক ভিডিওটা শেষ করছি, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।